সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, তারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে বোমা যদি পেটে লাগিয়ে দেওয়া হয় তাতেও রাজি আছি, প্রয়োজনে রাইফেলের গুলি খেয়ে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু জোরে আমিন বন্ধ করতে রাজি নাই। কেন? আমরা সহি আকীদার লোক, আমরা রাসূলকে মানি, আমরা রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নেই। আমরা জোরে আমিন বলা বন্ধ করতে, রাফুল ইদাইন করা বন্ধ করতে, বুকের উপরে হাত বাঁধা বন্ধ করতে, পায়ে পা কাঁধে কাঁধ লাগানো বন্ধ করতে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, এমনকি জানাজার নামাজে সূরা ফাতিহা বন্ধ করতে আমরা রাজি নেই। আমরা বলতে রাজি আছি, প্রয়োজনে আমাদেরকে মৃত্যুবরণ করে দাও, আমাদেরকে হত্যা করো। ওই আগের সালাফদের মতো তারা বলতেন তোমরা আমাকে ফাঁসির মঞ্চে উঠাও, তখন তাকে ফাঁসির মঞ্চে উঠানো হলো। এরপরে বলা হলো তুমি কি জোরে আমিন বলা বন্ধ করবে? তখন বলল কখনো না। হে ইংরেজরা শুনে রাখো, আমরা হলাম ওয়াহাবি, আমরা হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি। তুমি আমাকে ফাঁসি দিতে পারো, ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমার থেকে সরিয়ে দিতে পারো না। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কামড়ে শক্ত করে সুন্নাতকে আঁকড়ে ধরবে। সুন্নাতের সংজ্ঞা আমাদের দেশের অনেকে বোঝে না, বলে কি যে অসুবিধা কি, তাই না? সব জায়গায় অসুবিধা দিয়ে পার পেয়ে যায়। অসুবিধা কি, সমস্যা কি, করলে কি হবে? এই জন্য আমি বলি দুই ভাবে সুন্নাত বুঝবেন। এক, সহজ বাংলা কথা, আল্লাহর নবী যেটা করেছেন ইবাদত, ওইটা করা সুন্নাত। আর আল্লাহর নবী যেটা না করেছেন ওটা না করার নাম সুন্নাত। কথা বোঝেন নাই? উনি যেটা করেছেন ওটা করা কি, আর উনি যেটা না করেছেন ওটা না করা কি সুন্নাত। তাহলে একটা উদাহরণ দেই, যেমন ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত নিয়ে মারামারি লাগে না? কত মারামারি হচ্ছে, কত ঝগড়া হচ্ছে। তা আমি বলি এত মারামারির দরকার কি, এত ঝগড়ার দরকার কি? আপনি কি শেষ করে দেব? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করেন, তিনি ফরজ সালাতের পরে জিকির আজকার করতেন না? আল্লাহু আকবার পড়তেন, তারপরে আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম এই দোয়াটা পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, ফালাক ইখলাস নাস, আরো যত ইবাদত আরো যত জিকির আজকার আছে এগুলো পড়তেন না? তাহলে এটা পড়া সুন্নাত। কেন? আল্লাহর নবী পড়েছেন তাই সুন্নাত। আর ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আল্লাহর নবী সম্মিলিত মুনাজাত করে নাই, তাই না করার নাম সুন্নাত। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি, আমি আপনাদের মধ্যে ফিতনা লাগানোর জন্য আসিনি, আপনাদের মধ্যে মারামারি বাজানোর জন্য আসিনি। হক কথা যেটা আমি আপনাকে বলে দিলাম, সুন্নাত বুঝবেন, যেটা রাসূল করেছেন ওইটা করবেন, ওটা করা সুন্নাত। যেটা রাসূল না করেছেন ওটা করবেন না, ওটা না করাটার নাম সুন্নাত। তার মানে বুঝাচ্ছিলাম ওই সালাফ এই কথাটাই বললেন, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মহব্বত করি, এ কথা তোমরা বলো ঠিকই, কিন্তু তোমরা রাসূলের অনুসরণ করো না, তার সুন্নাতকে পালন করো না। ওয়াকুলতুম নালানু ইবলিস ওয়াতাতুমুহু। 4, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, এ কথা তোমরা বলো। ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ। না আপনারা কি বলেন? ইবলিস ভালো? কেউ কি বলে যে শয়তান ভালো? এ কথা বলে? কি বলে? খারাপ। সালাফ এ কথাটাই বলছেন, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, কিন্তু তোমরা ওই ইবলিসকেই মানো। ইবলিস যা কয় তাই করো। ও বলে সুদ খায়, ও বলে দুর্নীতি করে, ও বলে মিথ্যা বলে, ও বলে সম্মান নষ্ট করে, ও যা বলে তাই করে, আর বলার সময় বলে শয়তান খারাপ। পরের বাক্যে তিনি বললেন আল খামিসাতু তারাকতুম ওয়াকুম আখাযতুম ফি উয়ুবিন নাস। 5 নম্বর হচ্ছে নিজের দিকে ইঙ্গিত না করে আরেকজনের দিকে ইঙ্গিত করো। নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, এটা তোমার সবচেয়ে ভয়ঙ্কর কাজ। কেন? নিজে যে পাপ করো, নিজে যে অন্যায় করো, নিজে যে জুলুম করো, নিজে যে অত্যাচার করো, এই চিন্তা নেই আরেকজন কি করে, ওই চিন্তা নিয়ে সারাদিন মাথা খাটায়, তাই না? নিজের এক পাও কবরের মধ্যে চলে গেছে, নিজের এক পাও জাহান্নামের মধ্যে চলে গেছে,
এদিকে ঠিক নাই, আর একজন কি করে ওই নিয়ে চিন্তা থাকে। আপনারও দরকার কি? আপনি নিজের চিন্তা করেন। বলা হবে না আব্দুর রহমান কি করেছে জবাব দে, আব্দুল্লাহ কি করেছে জবাব দে, তোমার সন্তান কি করেছে জবাব দাও, তোমার মা কি করেছে জবাব দাও, তোমার বাপ কি করেছে জবাব দাও, তোমার ভাই কি করেছে জবাব দাও। এ প্রশ্ন হবে না, আপনাকে জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো তার জবাব দাও। এজন্য নিজেকে নিয়ে চিন্তা করতে হবে, আর একজনের চিন্তা করার সময় নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে কাকে কাকে নিয়ে চিন্তা করতে হবে? নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। এজন্য একজন সালাফ বলতেন ওরা হলো পাগল যারা আর একজনের চিন্তা করে, ওরা বুদ্ধিমান নয়। ওরা যদি বুদ্ধিমান হতো তাহলে নিজেদের চিন্তা করতো, হায় 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 আমি মরে গেলে আমার কি হবে, আমার অবস্থা কি হবে। আচ্ছা বলেন, একটা লোক যদি সুদ খায়, একটা লোক যদি ঘুষ খায়, একটা লোক যদি জিনা করে, একটা লোক যদি নিষাদার দ্রব্য পান করে, একটা লোক যদি শিরিক করে, আল্লাহর সাথে জড়িত যত পাপ আছে সব যদি করে, এরপরে যদি বলে আল্লাহ 60 বছর বয়স হয়ে গেছে, 60 বছর ধরে পাপ করছে, এখন তার বুদ্ধি হয়ে গেছে, তাই সে আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তওবা করছি, বলেন আল্লাহ মাফ করবে না করবে না? করবে না? অবশ্যই করবে। সে যত পাপ করেছে এটা আল্লাহ দেখবে না, যখন সে ক্ষমা চাইবে, মাফ চাইবে, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমি হুজুর যদি আর একজনের বদনাম করি, আমি হুজুর যদি আর একজনের গীবাত করি, আর আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে বলি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ মাফ করবে না? তাহলে সাধারণ লোকের চেয়ে তো আমি খারাপ। আমি হুজুর মানুষ সুদ খাই না, আমি হুজুর মানুষ ঘুষ খাই না, কিন্তু ওরা সুদ খায় ঘুষ খায়, ওরা মাফ পাবে, কিন্তু আমি হুজুর আরেকজনের গীবাত করছি, আমি কোশ্চেন কালে ক্ষমা পাবো না। তাহলে ওরা খারাপ নয়, আমি খারাপ। এজন্য একটা হাদিস অনুবাদ করছি, আমি কাউকে আঘাত দিয়ে বলছি না, বোঝার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মুসলিমের 2564 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না। ও কি পাপ করেছে, ও কি অন্যায় করেছে, ও কি অত্যাচার করেছে, এগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইবাদ, তোমরা কারো কেনা বা বেচার সময় আকবেরে বিক্রিও করতে যেও না, আকবেরে কিনতেও যাও না, তাহলে তোমার ভাইয়ের কষ্ট হবে। তোমরা কেনা বেচার সময় কেনা বেচা করতে যেও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, অতএব যারা আল্লাহর বান্দা তারা ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, সহায়হীন ভাবে সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না, ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানকে মিথ্যা বলতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এই কথা বলে তিনি বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তিনবার উল্লেখ করলেন, তার মানে তাকওয়া কলিজার মধ্যে। এরপরে বললেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না। খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না। সে আরেকজন মুসলমানকে খারাপ বলে, তার মানে আমি যদি আরেকজনকে বলি ও খারাপ, তাহলে কে খারাপ? আমি খারাপ। ও সুদ খাচ্ছে তাই আমি বলছি ও কত খারাপ। আরে ভাই তুমি বোঝো না কেন? ও সুদ খাচ্ছে, ও আল্লাহর কাছে তোমার চাইতে প্রিয় হতে পারে। অতএব তুমি আরেকজনকে খারাপ বলার কে? কেন তুমি খারাপ বললে? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি কোনো মুসলমানকে খারাপ বলে তাহলে যে বলবে সেই খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারবে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারবে না, মুসলমান মুসলমানের সম্পদ নষ্ট করতে পারবে না। তার মানে নিজের জন্য যা পছন্দ নিজের ক্ষেত্রে তুমি ইঙ্গিত রাখো, নিজের তুমি চিন্তা করো, আরেকজনের চিন্তা করার দরকার নেই। আর এই হাদিস দ্বারা মুসলিমদের চরিত্র এবং বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন। তার মানে সালাফের ওই কয়েকটি কথাই, সেটা হচ্ছে 5টা কথা তিনি বললেন। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দিব।
কিন্তু আমি ডাকি সাড়া দেয় না, কারণ কি? তখন তিনি বললেন 5 কারণে আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেয় না। এক, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করো না। আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না, অথচ তোমাদের উচিত হচ্ছে কোরআন অনুযায়ী চলা। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তার সুন্নাত ফলো করো না, অথচ উচিত হচ্ছে রাসূলের সুন্নাত ফলো করা। 4, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, কিন্তু তোমরা ইবলিসের আনুগত্য করো, অথচ উচিত ছিল ইবলিসকে না মানা। 5, তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, অত্র কিতাবের ইলম অনুযায়ী আমল বর্ণনা অধ্যায়ের মধ্যে 1220 নম্বর বর্ণনায় এই বর্ণনাটা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সালাফের বাণীটা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি একটা সালাফের বাণী আপনাদের সামনে উল্লেখ করলাম, অতঃপর কিছু হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি। আজকের আলোচনার প্রথম হাদিস আপনাদের সামনে অনুবাদ করতে চাচ্ছি। সালাফরা এই হাদিসটাকে আশ্চর্যজনক হাদিস বলতেন, খুব আজীব একটা হাদিস বলতেন। কেন? এরকম হাদিস সচরাচর হাদিস গ্রন্থে পাওয়া যায় না। কারণ আমরা জানি যে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেক সাহাবীদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, তোমরা এটা করো, তোমরা সেটা করো। কিন্তু হাদিসের মধ্যে, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং ডাইরেক্ট জিবরাইল আমিন তাকে আদেশ করলেন, তাকে কাজ করতে বললেন, তাকে এই কথাগুলো বললেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা জিবরাইল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে অনেকগুলো কথা বললেন। তিনি বললেন, আল্লাহর নবী, আমি আপনাকে কিছু উপদেশ দিব, আমি আপনাকে কিছু ওসিয়ত করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে কিছু আমল করার কথা বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, আপনাকে বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, আমি খুব শক্ত ভাষায় বলবো, আপনি কিছু মনে করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে উপদেশ দেন, আপনি আমাকে নসিহত করেন, আপনি আমাকে শক্ত ভাষায় বলেন, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যাবেন? মারা যাবেন। জীবন যাপন করেন যতদিন মনে চায়, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু এটা মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যুবরণ করেন, পৃথিবীর কারো পক্ষে সম্ভব চিরস্থায়ী বেঁচে থাকা? এজন্য আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, গ্রিক বলেন, অগ্নিপূজক বলেন, যত ধর্মের লোকেরা আছে, তারা যদি পৃথিবীর সবকিছুকে অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারে না, সেটা হলো মৃত্যু। তাহলে আপনার এত দাপট কিসের? আপনার এত ক্ষমতা কিসের? আপনি এত দাপট দেখান কেন? আপনার চেয়ারে কেউ বসতে পারে না, কেন? আপনার দাপট। আপনার ঘরে কেউ ঢুকতে পারে না, আপনার দাপট। কেউ আপনার আসবাবপত্র ধরতে পারে না, আপনার দাপট। কিন্তু আপনি মনে রাখেন, যেদিন আপনার মৃত্যু হবে সেদিন আপনার দাপট থাকবে না, আপনার চেয়ার অন্যজনে দখল করে নিবে। আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে, একবারের জন্য বলতে পারবেন না, সাহস হলো কিভাবে? আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে? আপনার শরীর থেকে জামা কাপড় খুলে ফেলে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমার শরীর থেকে আমার কাপড় চোপড় খুলে কে? আপনাকে কাপড় দিয়ে আড়াল করে গোসল দেওয়া হবে, আপনাকে গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না,
আমার জন্য পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো, এ কথা বলতে পারবেন না। আপনাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে, জড়িয়ে দেওয়া হবে। আপনি বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা কাপড়টা সরিয়ে দাও, আমার শরীরে বাতাস লাগছে না, তোমরা চতুর্দিক থেকে সরে যাও, এ কথা বলতে পারবেন না। আপনি মানুষের জানাজার খবর শুনে তাদের জানাজার সালাত আদায় করতে গেছেন, তাদের জানাজার সালাত পড়েছেন, কিন্তু যেদিন আপনি মৃত্যুবরণ করবেন ওই দিন যত মানুষ আছে আপনার পরিচিত আশেপাশে তারা আপনার জানাজা পড়ার জন্য আসবে। উল্টে যাবে পরিস্থিতি। আপনাকে কবরে যেদিন দাফন করা হবে ওই দিন আপনি একবারের জন্য বলতে পারবেন না শেষবারের মতো আসমানটা দেখে নেই, আর তো কোনোদিন আসমান দেখতে পারবো না, এ কথা বলতে পারবেন না। আপনার ক্ষমতা থাকবে না। কেন? আপনি মরে গেছেন। তাহলে আপনার ক্ষমতা কিসের? এজন্যই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন। ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ শোনেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, কোনো নিষেধ করা হচ্ছে না। কিন্তু মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। না আপনারা কি মনে করেন বন্ধু নিয়ে যেতে পারবেন? কেউ যাবে? পৃথিবীতে সবচেয়ে আত্মীয় স্বজন মানুষ বলেন, এদের মধ্যে সবচেয়ে নিঃস্বার্থ ভালো কে বাসে? মা। সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে, কিন্তু মা নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। মায়ের সাথে ঝগড়া হয়েছে, মায়ের সাথে কথা বলেন না, কিন্তু মা যদি শুনতে পারে আমার ছেলে অসুস্থ পড়ে রয়েছে বিছানায়, মা দৌড়ে আপনার কাছে আসবে। কোনো মা এসে তো দোয়াই করে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, বিনিময়ে আমাকে অসুস্থ করে দাও, আমাকে এই অসুখটা দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও, এ কথা মা বলে। কিন্তু আপনি যদি মাকে বলেন মা আমি যেদিন মারা যাব আমার সাথে কবরে যাইও, ওই মা আপনার সাথে কবরে যাবে? কেউ যাবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, বন্ধু হতে পারে কোনো পুরুষ ব্যক্তি, বন্ধু হতে পারে কোন নারী ব্যক্তি, বন্ধু হতে পারে সম্পত্তি, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি বাহন জমি, এগুলো বন্ধু হতে পারে, কিন্তু যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে, কেউ আপনার সাথে কবরে যাবে না। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি। মাজজিয়ুন মুজজান দুটাই পড়া যায়। আল্লাহর নবী আপনি শুনে রাখেন, যা খুশি কাজ করেন, যে কাজ করতে মনে চায় ওই কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন। আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনি দণ্ডায়মান হবেন। কি কঠিন কথা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আপনি প্রতিফল পাবেন, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব আপনি সাবধান হয়ে যান, যে কাজ করতে আপনার মনে চায় ওটাই করেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না। তাই আমরা আমাদের দিকে নিয়ে এসে বলতে পারি, আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করো, কিন্তু মনে রাখো একদিন অবশ্যই তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে, আর অবশ্যই তুমি তার প্রতিফল পাবে। এই জন্য সাবধান। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি স্বাধীনতা পেয়েছেন, তাই বলে আপনি পাপের সাথে জড়িত থাকবেন, জড়িয়ে যাবেন, এটা আপনার জন্য উচিত নয়। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন। সাহাবীরা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করতেন। কিভাবে ভয় করতেন? যে মায়েজ বিন মালিকের একটা হাদিস আপনারা জানেন। মায়েজ বিন মালিক আল্লাহকে কতটুকু ভয় করতেন। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, চলে যাও,
আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যাও, চলে যাও। মাইজ বিন মালিক চলে গেলেন। কিছু দূরে গিয়ে আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও না, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। আরে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, চলে যাও। চতুর্থবার এসে আবার বললেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে মায়েসকে আর কিছু বললেন না, সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, জি মায়েস কি পাগল যে আমার কথা বোঝে না? আমি ওকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে, আমার কথা বোঝে না। ও কি পাগল নাকি? সাহাবীরা বললেন, আল্লাহর নবী ও পাগল নয়। ও বুঝেছি, মদ পান করেছে তাই বিবেক হারিয়ে গেছে, তাই না? জি না, মদ পান করেনি। একজন সাহাবী উঠলেন, মুখের সাথে নাক লাগিয়ে দেখে বললেন, আল্লাহর নবী মদপান করেনি। তখন তিনি বললেন, মদপান করে নাই, পাগলও না, তা আমার কথা বোঝে না কে? আমি তোকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, বোঝে না কে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে, কি করেছো বলো। তখন মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি। আমি বিবাহিত, আমি জিনা করে ফেলেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, তুমি আমাকে জানিয়ে ফেললে, বিচার তো হবেই। সাহাবীরা, জি মাইজ বিন মালিককে মাটিতে পুঁতো, এরপরে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ থেকে পানি ঝরছে আর তিনি এই কথা বলছেন। মাইজ বিন মালিককে মাটিতে পুঁতে দেওয়া হলো অর্ধ পর্যন্ত, পাথর মেরে মেরে তাকে নিক্ষিপ্ত করে মেরে ফেলে দেওয়া হচ্ছে, রক্ত ছিটে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সাহাবীদের গায়ে লেগে যাচ্ছে। তাই সাহাবীরা অভিশাপ করা শুরু করলো মাইজকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা শোনো, মাইজ বিন মালিক যে তওবা করেছে तमाम পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি এটা বন্টন করে দেওয়া হয় আর পৃথিবীর মানুষের তওবা লাগবে না। আর মিশকাতে এসেছে 70 জন যদি তওবা করে, 70 জন যদি অপরাধী হয়, জিহাদ থেকে পালিয়ে এসে থাকে, তাও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে মায়েজের এক তওবার বিনিময়ে। মায়েজ কি তওবা করেছে আর তুমি মায়েজের উপরে অভিশাপ দিচ্ছ? তার মানে মায়ের জানতেন আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, তাই তিনি ভয় পেতেন। আমাদের ভয় নেই, আমাদের চিন্তা চেতনা আমরা করি না, হাদিস পড়ি, হাদিস জানি, হাদিস বুঝি, কিন্তু হাদিসের উপরে আমরা আমল করার চেষ্টা করি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন 50। কিয়ামতের দিন আদম সন্তান ততক্ষণ পর্যন্ত পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। আন উমরি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে বয়স দিয়েছিলাম 50, 60, 70, 80, এই বয়সে তুমি কি করেছো এটা আমাকে বুঝাও। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি যৌবনকাল পাওয়ার পরে কি করেছো এটা আমাকে বুঝাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, টাকা পয়সা কিভাবে উপার্জন করেছো আমাকে বুঝাও। টাকা পয়সা পাওয়ার পরে কিভাবে ব্যয় করেছো আমাকে বুঝাও। আমি তোমাকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, তুমি জানতে সুদ খাওয়া হারাম, তুমি কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ খাওয়া হারাম, তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা করা হারাম, তুমি কি জিনা ত্যাগ করেছিলে? তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি কি মিথ্যা ত্যাগ করেছিলে? তুমি জানতে গীবত করা হারাম, তুমি কি গীবত ত্যাগ করেছিলে? তুমি ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বোঝাও। যতক্ষণ পর্যন্ত বোঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে দিবে না। 1 পুরো জীবন বুঝিয়ে দিতে হবে, 2 পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে, 3 সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে, 4 সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে, 5 ইলম অনুযায়ী কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বোঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। মিশকাত 5197 নম্বর হাদিস। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না। আগে এই 5টা বুঝাতে হবে, তারপরে নড়ার অনুমতি দেওয়া হবে। আমাদের অবস্থা কি জটিল হবে, কঠিন হবে, আপনাকে আমি বুঝাই কি দিয়ে? অতএব আল্লাহকে ভয় করেন। হে মুহাম্মদ শারাফুল মুমিন কিয়ামুল লাইল, আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান রাতে সালাত আদায় করার মধ্যে, ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার ইজ্জত মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে। সময় স্বল্পতার কারণে কিছু বলতে না পারায়, পরিপূর্ণ আলোচনা করতে না পারায় দুঃখিত। 1 তুমি যার সাথে খুশি বন্ধুত্ব করো,
না, যতদিন খুশি জীবন যাপন করো, কিন্তু মনে রাখো তুমি মৃত্যুবরণ করবে। তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা মারা যাব। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করো, কিন্তু মনে রাখো তুমি তাকে ছেড়ে যাবে, সে তোমাকে ছেড়ে যাবে। অতএব বন্ধুত্ব করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বন্ধু বানাবো কাকে? নেক আমলকে, সৎ আমলকে। 3, যা খুশি কাজ করো, অসুবিধা নেই, কিন্তু মনে রাখো আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, তুমি তোমার প্রতিফল পাবে। অতএব সাবধান। তুমি কি সম্মান চাও? তাহলে রাতে সালাত আদায় করো। তুমি কি ইজ্জত চাও? তাহলে মানুষের কাছে কিছু চাইবে না, আল্লাহর কাছে চাও। সবল ঈমান 10058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21388 নম্বর হাদিস, এবং মুস্তাদরিক হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ তাআলা আপনাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আপনাদের পুঙ্খানুপুঙ্খি আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।